আমাদের এই যান্ত্রিক পৃথিবীতে আমরা সবাই শক্ত হয়ে বেঁচে থাকার অভিনয় করি। আমরা ভাবি আবেগ প্রকাশ করা মানেই হচ্ছে দুর্বলতা। বিশেষ করে যারা খুব অল্প আঘাতেই বা ছোটখাটো কারণে কেঁদে ফেলে, সমাজ তাদের দুর্বল বা ইমোশনাল বলে অপবাদ দেয়। কিন্তু আপনি কি জানেন, মনোবিজ্ঞান এবং জীবনবোধের গভীরতায় এই মানুষগুলো আসলে কেমন হয়? আজকের এই ভিডিওতে আমরা জানবো যারা অল্পতেই কেঁদে ফেলে তারা আসলে কোন বিশেষ গুণের অধিকারী এবং কেন তাদের চোখের পানি কোনো দুর্বলতা নয়, বরং এক অসীম সাহসিকতার চিহ্ন। আপনি যদি নিজে এমন মানুষ হন কিংবা আপনার পরিচিত যদি কেউ এমন হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিবে। যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো তাদের মনের স্বচ্ছতা। তারা আয়নার মতো পরিষ্কার মনের মানুষ হয়। আধুনিক পৃথিবীতে মানুষ নিজের ভেতরের কষ্ট বা ক্ষোভ লুকিয়ে রেখে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে রাখতে অভ্যস্ত। কিন্তু যারা অল্পতে কাঁদে তারা নিজের আবেগ নিয়ে কোনো লুকোচুরি করে না। তাদের মনে যেটা থাকে সেটাই তাদের চোখে ভেসে ওঠে। এটি একটি অসাধারণ চারিত্রিক গুণ। তারা ভণ্ডামি বা কপটতা বোঝে না। তাদের চোখের জল প্রমাণ করে যে তারা এখনো তাদের মানবিকতা হারায়নি। তারা অন্যের মতো আবেগহীন রোবট হয়ে যায়নি। তাই আপনি যদি অল্পতেই কেঁদে ফেলেন তবে জানবেন আপনার ভেতরটা আজও অনেক বেশি জীবন্ত এবং সৎ। মনোবিজ্ঞানীদের মতে যারা খুব দ্রুত আবেগপ্রবণ হয়ে পড়ে তাদের মধ্যে সহমর্মিতা অনেক বেশি থাকে। অন্যের কষ্ট দেখে যখন আপনার চোখ ভিজে ওঠে তখন বুঝতে হবে আপনি অন্যের ব্যথা নিজের হৃদয়ে অনুভব করতে পারেন। পৃথিবীতে বড় বড় মনীষী এবং মানবিক মানুষেরা এমনই ছিল। অন্যের দুঃখে বিচলিত হওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটি পৃথিবীর অন্যতম সেরা মানবিক গুণ। যারা অল্পতে কাঁদে তারা সাধারণত খুব ভালো বন্ধু এবং জীবনসঙ্গী হয়, কারণ তারা আপনার অনুভূতিগুলোকে মর্যাদা দিতে জানে। তারা জানে কষ্টের ওজন কতটুকু। তাই তারা কখনোই কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আঘাত করতে চায় না। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে কান্না হলো মনের একটি ন্যাচারাল ডিটক্স বা পরিষ্কার করার প্রক্রিয়া। আমাদের মস্তিষ্ক যখন অতিরিক্ত আবেগ বা চাপের সৃষ্টি হয় তখন কান্নার মাধ্যমে সেই হরমোনগুলো শরীর থেকে বেরিয়ে যায়। যারা নিজেদের কান্না আটকে রাখে তাদের মনের ভিতর একটা গুমেট ভাব জমা হয়ে থাকে, যা দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। কিন্তু যারা অল্পতেই কেঁদে ফেলে তারা আসলে অজান্তেই তাদের মনকে হালকা করে নেয়। কান্নার পর দেখবেন মনটা কেমন শান্ত হয়ে যায়, চারপাশটা পরিষ্কার মনে হয়। এটি সৃষ্টিকর্তার দেওয়া এক অসাধারণ ক্ষমতা। যারা কাঁদতে জানে তারা আসলে ভেতর থেকে অনেক বেশি শক্ত হয়, কারণ তারা মনের ভেতর কোনো বিষ জমা রাখে না। তারা দ্রুত দুঃখ কাটিয়ে আবার নতুন করে হাসতে জানে। অনেকে মনে করে কান্না করা মানেই হার মেনে নেওয়া, কিন্তু আসল সত্যিটা হলো নিজের দুর্বলতা বা আবেগ সবার সামনে প্রকাশ করতে অনেক বেশি সাহসের প্রয়োজন হয়। আপনি যখন সবার সামনে কেঁদে ফেলেন আপনি আসলে আপনার আসল সত্তাটাকে প্রকাশ করছেন। আপনি নিজেকে নিয়ে লজ্জিত নন। এটি আপনার বড় শক্তি। পৃথিবীতে সবাই পারফেক্ট হওয়ার অভিনয় করছে, কিন্তু যারা সাহসী কেবল তারাই বলতে পারে, হ্যাঁ, আমি আজ আঘাত পেয়েছি এবং আমি কাঁদছি। এই সাহসিকতা সবার থাকে না। যারা অল্পতেই কেঁদে ফেলেন তারা জীবনের প্রতিকূলতাকে অনুভব করতে পারে এবং সেই অনুভূতিকে স্বীকার করার ক্ষমতা রাখে। এটাই হলো জীবনের প্রতি এক গভীর সততা। এই ধরনের মানুষগুলো সম্পর্কে খুব বেশি বিশ্বস্ত হয়। তারা ছোট ছোট স্মৃতি মনে রাখে, ছোট ছোট উপহারে আনন্দিত হয় এবং ছোট ছোট অবহেলায় ব্যথিত হয়। তারা ভালোবাসতে জানে খুব গভীরভাবে। যারা খুব সহজে কাঁদে তারা সম্পর্কের ক্ষেত্রে কোনো গেম খেলে না। তারা সোজাসাপটা কথা বলতে পছন্দ করে। আপনি যদি এমন কাউকে বন্ধু হিসেবে পান যে অল্পতেই কেঁদে ফেলে, তবে তাকে আগলে রাখুন। কারণ এই মানুষগুলো আপনাকে কখনোই একা ফেলে যাবে না। তারা আপনার চোখের জলের মূল্য বুঝবে, কারণ তারা নিজেরা চোখের জলের মূল্য দিতে জানে। পরিশেষে একটি কথাই বলবো, চোখের জল কোনো পরাজয় নয়। এটি আপনার জীবন্ত মনের পরিচয়। যদি আপনি অল্পতেই কেঁদে ফেলেন তবে নিজেকে ছোট ভাববেন না। এই সমাজ আপনাকে দুর্বল বলতে পারে, কিন্তু মনে রাখবেন, সবুজ গাছই ঝড়ে বেশি নুয়ে পড়ে, কারণ সে জীবন্ত। আর মরা শুকনো কাঠ শক্ত থাকে বলেই সে সহজেই ভেঙে যায়। আপনার চোখের জল আপনার শুদ্ধতার পরিচয়। এটি আপনার দয়া, আপনার মায়া এবং বিশাল হৃদয়ের বহিঃপ্রকাশ। এই পৃথিবীতে কঠোর মানুষের অভাব নেই, কিন্তু কোমল মনের মানুষের বড্ড অভাব। তাই আপনার এই বৈশিষ্ট্যকে লালন করুন। কাঁদুন যখন আপনার মন চাইবে, কিন্তু সেই কান্নার পর আবারও বুক উঁচু করে দাঁড়ান। কারণ যে মন কাঁদতে জানে সেই মনই পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি হাসতে জানে। আপনার আবেগই আপনার শক্তি। নিজেকে ভালোবাসুন এবং নিজের অনুভূতিগুলোকে সম্মান করতে শিখুন। বন্ধুরা, আজকের এই কথাগুলো কি আপনার জীবনের সাথে মিলে যায়? আপনি যদি এমন কাউকে চেনেন যিনি অল্পতেই কেঁদে ফেলেন, কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যারা মনে করে তারা অনেক দুর্বল। মনে রাখবেন, আপনি একা নন। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের মনের যত্ন নিন।